কিয়ামতের দিন আল্লাহ নিজে দেখাবে, নিজে, যে তোর জন্য তো জান্নাত কোনো কঠিন ছিল না। আমিনু আলা রব্বিকুম, ইমান তো মাতৃকুলেই দিয়া দিলাম, মুসলমানের ঘরে তোমাকে অস্তিত্ব দিলাম। শুধু ইমানটা ধরে রাখার ব্যাপার ছিল, তুমি ধরে রাখো নাই তো রাখো নাই কেন? দ্বিতীয় শুধু সহজ কাজ ছিল, সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কিন্তু তুমি তো অভিযোগের আঙ্গুল উঠাইতা আর বলতা আল্লাহ আমাকে দিছে কি, আমি নামাজ পড়মু তো পড়মু কেন? তুমি তো নামাজ পড়তে না, অথচ আমি তো ঘর বানায় ঘর পর্যন্ত পাঠায়া দিছিলাম যে তুমি নামাজটা পড়বে তো পড়বে কোথায়? তো আমি তো আমার ঘর পাঠায়া দিছিলাম যে তোমার ঘর বাদ দাও, আমার ঘরে আইসেই পড়ো। মনে হয় বোঝেন নাই। আমি তো আমার ঘরটা পাঠায়া দিছিলাম যে আমার ঘরটাই আইসা পড়ো। আপনার ঘরে কয়দিন কয়জনকে আপনি জায়গা দেন? আল্লাহ তো 24 ঘন্টার জন্য নিজের ঘরটা দিয়া দিছিল, আমার ঘরে আসো। আবার বইলেও দিছিলেন নামাজ যখন পড়বে তখন তুমি নামাজের সওয়াব অবশ্যই পাবে, কিন্তু নামাজ না পড়েও যদি আমার ঘরে বসে থাকো তাইলেও আমরা নামাজের সওয়াব লিখতে থাকবো। কিন্তু মসজিদ তো খালি, আজান হইলেও তো কেউ যায় না। দাড়ি পাকা বুড়াও তো মসজিদের পাশে বসা চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। কেননা সব চার দোকানেই তো টেলিভিশন আছে, না নাই? আপনাদের অঞ্চলে নাই? হ্যাঁ, আছে এরকম বৃদ্ধ যে আজান শোনার পরেও চায়ের দোকানে বসে চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। জান্নাত তো হাতের মুঠায় ছিল, ইমান মাতৃকুলে দিয়া দিছেন, শুধু দৈরা রাখার ব্যাপার ছিল যে দৈরা রাখবে। 5 ওয়াক্ত নামাজ দিছিলেন, নিজের ঘর নামায়া দিছিলেন যে তোমার ঘরে পড়বে কেন, আসো আমার ঘরেই পড়ো। আর কি দিছিলেন গরিবকে? এমনিই তো গরিবের খাওয়া কম, সকালে খাইলে দুপুরে হয় না, দুপুরে খাইলে রাত্রে হয় না, আর খাইলেই বা কি খায়? গরিবদের তো খিদা সহ্য করার অভ্যাস আছে, না নাই? আছে না নাই? ধনীর না খিদা সহ্য করার অভ্যাস নাই? ধনের পাহাড়, ওর খিদা সহ্য করবে তো করবে কি করে? গরিবকে তো বলছিল সুমু শাহরাকুম, শুধু রমজানের রোজাটা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢোকো। জান্নাত তো চিনেই না, মনে করছে জান্নাত আর কিরম হইব, আমগো বাড়ির মতোই হইব। ঠিক না? কি জান্নাত তো আপনাকে বাড়ির মতোই, ঠিক না? আচ্ছা, নাইলে আটটু উন্নত হইব। ময়মনসিংহে কিছু বাড়ি আছে না, অট্টালিকার মতো দেখতে লাগে, সাজানো গাজানো, সাজানো গুছানো কিছু বাড়ি আছে না ফুলপুরে, পয়সাওয়ালাদের, এদের বাড়ির মতোই হবে। কিরকম হবে বলেন না? আপনাদেরটাই শুনি, কিরকম হবে? আল্লাহর রসুল বুঝি জান্নাত বলে নাই, আল্লাহই ভালো জানে। সব আল্লাহর উপরে ছেড়া দিতেছেন। এই জন্যই তো গ্রাম্য মানুষ সাদা সিধা হয় আর একটা কথাই বলে, আরে আমরা গ্রামের মানুষ, আমরা শিক্ষা দীক্ষা কি করব? ঠিক না? অথচ জায়গা জমিনের কাগজ খুব চিনে। এটাতে এত পাকা যে উকিলরাও এত পাকা না, ঠিক না? কোন দিক দিয়ে হাতাইল বা
আপনাদের দেশে আইল বলে না লাইল বলে? কোন দিক দিয়ে আইল কাটলে জমিন 1 বিঘা বাড়বে এটা খুব ভালো বোঝে, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায় হায়, অথচ আসলটা বোঝে না। দুনিয়া ঠিকই বুঝে, কিন্তু আসলটা বুঝি না। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত মিলবে, জান্নাত গরিবের বিলকুল হাতের মুঠায়, শুধু মুঠ করলেই হয়। আজকে যদিও আমাদের চক্ষু কপালে ওঠে দুনিয়ার কিছু মানুষের গাড়ি দেখা, বাড়ি দেখা, খাওয়া দেখা, লওয়া দেখা, চলা দেখা, ফিরা দেখা, ঘর দেখা, বাড়ি দেখা, ওদের দুনিয়াতে রাজ দেখা, আধিপত্য দেখা, বাহাদুরি দেখা, শক্তি দেখা, ক্ষমতা দেখা,